একটি ছোট্ট গ্রাম, কাঁচা রাস্তার পাশে টিনের ছাউনি দেওয়া একটি ঘর। সেখানেই থাকে রিয়া, দরিদ্র কিন্তু স্বপ্নবাজ এক মেয়ে। তার চোখে আছে বড় স্বপ্ন, একদিন শিক্ষক হবে, যাতে গ্রামের সব বাচ্চা পড়তে পারে যেমনটা সে নিজে চায়। কিন্তু বাস্তব ছিল কঠিন। রিয়ার ঘরে বিদ্যুৎ ছিল না। প্রতিদিন রাতে সে একটা ছোট মোমবাতির আলোয় বসে বই খুলে পড়ে, বাতাসে আলো দুলত। কিন্তু তার মন দুলত না, সে বিশ্বাস করত অন্ধকার যত গভীরই হোক, আলো একদিন জ্বলে উঠবেই। এক সন্ধ্যায় স্কুল থেকে ফেরার পথে সে দোকানে গেল মোমবাতি কিনতে। দোকানদার মাথা নাড়ল। আজ দাম বেড়েছে রে মা। রিয়া ছোট্ট একটা কয়েন হাতে নিয়ে চুপ করে দাঁড়িয়ে রইল। তার চোখের দিকে তাকিয়ে দোকানদার নরম গলায় বলল, তুমি প্রতিদিন দেখি পড়তে বসো, এই শেষ মোমবাতিটা নিয়ে যাও, টাকা লাগবে না। রিয়ার চোখ ভিজে উঠল কৃতজ্ঞতায়। সে হাসি মুখে বলল, আপনাকে ধন্যবাদ চাচা, আমি একদিন শিক্ষক হব। রাত গভীর হল, চারপাশ নিস্তব্ধ। রিয়া পড়ছে। মোমবাতির আলো ধীরে ধীরে কমে আসছে। শেষ শিখাটুকু কাঁপছে, যেন হেরে না যাওয়ার প্রতিজ্ঞা করছে। রিয়া মনে মনে বলল, যতক্ষণ আলো আছে আমি থাম না। ঠিক তখনই দরজায় কড়া নাড়ার শব্দ। রিয়া চমকে দরজা খুলল। দেখে তার শিক্ষক দাঁড়িয়ে আছেন, হাতে একটি বড় লণ্ঠন ও কিছু বই। শিক্ষক মৃদু হেসে বললেন, তোমার চেষ্টা দেখে আমরা সবাই মুগ্ধ। স্কুল সিদ্ধান্ত নিয়েছে, তোমার পড়াশোনার সব খরচ আমরা বহন করব। রিয়া কিছু বলতে পারল না। চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল, আর মোমবাতির শেষ আলোটা নিভে গেল। কিন্তু সেই নিভে যাওয়া আলোই রিয়া বুঝল, আলো নিভে যেতে পারে, কিন্তু স্বপ্নের আলো কখনো নিভে না।